দর্শক, এবার ঈদ যাত্রার খবর জানতে আমরা চলে যাব সাভারে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। আমরা যুক্ত হচ্ছি। ইমন, সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীদের চাপ আছে কিনা বিস্তারিত জানাবেন। অতসী, সাভারের সড়ক পরিস্থিতির খবর যদি বলি যে আজকে কিন্তু কোথাও কোনো ধরনের ভোগান্তি নেই, কোথাও যানজট নেই এবং যাত্রীদের চাপ ছিল সেটিও কিন্তু আর এখন নেই। এখন যেটি আছে একেবারেই স্বাভাবিক পরিস্থিতি সড়কের। যদি সড়ক পরিস্থিতি দেখাই, এই মুহূর্তে ঢাকা-আরিচা মহাসড়কের রয়েছে আমরা। এই ঢাকা-আরিচা মহাসড়কের চিত্রটি যদি দেখেন যে একেবারেই কিন্তু স্বাভাবিক দিনের যেই চিত্র সেটি কিন্তু এখন রয়েছে। যেই গাড়িগুলো গাবতলী থেকে ছেড়ে আসে সেগুলো কিন্তু বিনা বাধায় বিনা ভোগান্তিতে কিন্তু এই সাভার অতিক্রম করতে পারছে। কোনো ধরনের কোনো যানজটের চিত্র কিন্তু কোথাও নেই। আমরা ঘুরেছি আমিনবাজার, হেমায়েতপুর, সাভার স্ট্যান্ড, নবীনগর এবং বাইপাইল স্ট্যান্ডেও আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো যানজটের বা প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। মানুষের যে ভোগান্তি সেই চিত্র কিন্তু আজকে আর নেই। আজকে যারা গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারা কিন্তু নির্বিঘ্নে এই পথ কিন্তু পাড়ি দিতে পারছেন এবং এটির মূল কারণ হচ্ছে হাইওয়ে পুলিশ আমাদেরকে যেটি বলছিলেন যে যারা গ্রামের উদ্দেশ্যে রওনা হবার তারা বেশিরভাগই কাল মধ্যরাতের মধ্যে তারা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, যে কারণে কিন্তু আজকে ভোর থেকেই আমরা দেখি যে পুরো মহাসড়কটি কিন্তু একেবারেই যানবাহনের যেই চাপ সেটি কিন্তু শূন্য হয়ে পড়েছে। এখনকার যেই চিত্রটি একেবারেই স্বাভাবিক দিনের মতো, কোথাও কোনো ভোগান্তির সংখ্যা নেই। আমরা বিভিন্ন কাউন্টারগুলোতে গিয়েছি, কাউন্টারগুলোতেও যে যাত্রী স্বাভাবিক দিনে যে যাত্রী চাপ থাকে সেই চাপটিও কিন্তু আজকে নেই। কিছু পরিবহন দেখেছি যে বেশিরভাগ সিট তারা খালি নিয়েই কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হচ্ছেন এবং এখনকার যে চিত্র আজকে কিন্তু সকাল থেকেই কোনো ধরনের ভোগান্তি বা কোনো ধরনের বিপত্তি ছাড়াই কিন্তু যারা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন তারা কিন্তু যেতে পারছেন। তো এই ছিল আমার কাছে সড়ক পরিস্থিতি নিয়ে বিস্তারিত। অতসী।